আলমগীর হোসেন নিলয় একজন বাংলাদেশী মডেল ও খ্যাতিমান অভিনেতা। তিনি 1984 সালে 20 আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। পিতা বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন ও মাতা আসমা হোসেন। নিলয় 2009 সালে বিএফডিসি, মার্কেট অ্যাক্সেস গ্রুপ ও এমটিভি আয়োজিত ফেয়ার অ্যান্ড লাভলি সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। ফেয়ার অ্যান্ড লাভলি সুপার হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর চলচ্চিত্র ও টিভি মিডিয়াতে তার যাত্রা শুরু করেন। মাসুদ কায়নাত পরিচালিত বেইলি রোড চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তারপর অল্প অল্প প্রেমের গল্প, রূপ গাওয়াল, ভালোবাসা প্রেম নয়, ভালোবাসবই তো চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের বেশ প্রশংসা পান। চলচ্চিত্র দিয়ে অভিনয় শুরু হলেও এখন টিভি নাটকেই ব্যস্ত সময় পার করছেন তিনি। চলচ্চিত্রে টিকে থাকার প্রতিযোগিতার দৌড়ে নিজেকে অস্থির না রেখে নাটকে অভিনয়ে সৌরভ ছড়াচ্ছেন প্রতিনিয়ত। ছোট পর্দায় দিনকে দিন তার চাহিদা বাড়ছে। প্রায় প্রতিদিনই শুটিংয়ে ব্যস্ত থাকতে হচ্ছে তাকে। চলচ্চিত্র থেকে টিভি নাটকে এসে অনেকেই সুবিধা করতে পারেন না। নিজেকে টিকিয়ে রাখতে অনেক বেগ পেতে হয়। কিন্তু ব্যতিক্রম নিলয় আলমগীর। টিভি নাটকের এখন ব্যস্ত অভিনেতাদের একজন তিনি। বিভিন্ন গল্পের নানা চরিত্রের সঙ্গে মানিয়ে নিচ্ছেন অবলীলায়। সময়ের আলোচিত ছোট পর্দার প্রায় সব নায়িকাদের বিপরীতে দেখা মেলে তার। শখ, সারিকা, তিশা, শশী, তানিয়া বৃষ্টি, সাবিলা নূর, জেনি, বাঁধন, হিমি, তাসনুভা তিশা, কাজল সুবর্ণ সহ অনেকের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নিলয়। এমনকি নাটকে আগত নতুন নায়িকাদের সঙ্গেও পরিচালকরা নিলয়কেই বেছে নেন। নিলয় হিমি জুটি শতাধিক নাটকে অভিনয় করেছেন। ভীমের এই যুগে তাদের অভিনীত নাটকগুলো যে শুধু ভীমের ওপর ভিত্তি করেই যে দর্শকপ্রিয়তা বিবেচনা করা হচ্ছে এই জুটির, এমনটি নয়। রোমান্টিক কমেডি ঘরানার নাটকে অভিনয় করতে করতে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন তারা। দুজন দর্শকের প্রিয় জুটিতে পরিণত হয়েছেন। করোনার মধ্যে একসঙ্গে তারা এক নাটক বন্ধুর বউ ও বিয়ে পরীক্ষায় অভিনয় করেন। পরবর্তী সময়ে বুঝতে পারেন দর্শকেরা একসঙ্গে তাদের কাজ করা পছন্দ করেছেন। তাদের জুটি বেঁধে অভিনয় করাতে এগিয়ে আসেন প্রযোজক ও পরিচালকেরা। তারপর থেকে টানা একসঙ্গে অভিনয় করে যাচ্ছেন নিলয় হিমি। একসঙ্গে তাদের অনেক নাটকের ভিউ কোটির ওপরে। নিলয় আলমগীর বলেন, আমার এবং হিমির প্রথম দর্শকপ্রিয়তা পাওয়া নাটক ছিল বিয়ের পরীক্ষা। এরপর আসলে দর্শকেরই আগ্রহে প্রযোজক পরিচালক আমাদেরকে জুটি হিসেবে নিয়ে একের পর এক নাটক নির্মাণ করতে থাকেন। এভাবে যে কাজ করতে আমরা দুজন জুটি হিসেবে শতাধিক নাটকে অভিনয় করে ফেলব তা আসলে ভাবা হয়নি। কদিন আগেই যখন বিষয়টি সামনে এলো তখন আমরা দুজনই অবাক হয়েছি, বিস্মিত হয়েছি দর্শকের ভালোবাসায়। কারণ দর্শকের যদি আমাদের জুটির প্রতি আগ্রহ ভালোবাসা না থাকত তাহলে তো এত কাজ করা সম্ভব ছিল না। হিমি বলেন, সত্যি আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া যে আমি আর নিলয় ভাই দেখতে দেখতে এতগুলো নাটকে অভিনয় করে ফেলেছি। দর্শকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তাদের কারণেই শতাধিক নাটকে আমাদের জুটি হয়ে কাজ করা। আগামীতেও আমরা আরো ভালো ভালো গল্পের নাটকে কাজ করতে চাই। একটি সত্যি কথা, জুটি প্রথায় আমি বিশ্বাসী নই, কিন্তু তারপরও নিলয় ভাইয়ের সাথে আমার নামটি জুটি হিসেবে উচ্চারিত হয়, এটি সত্যিই ভালো লাগার। কারণ রাজ্জাক বড়ি, সালমান শাবনুর জুটি হিসেবে তাদের নাম শুনেছি, এখন নিজেদের নাম শুনছি। নিলয় আলমগীর প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, অনেক সহশিল্পী আছেন যারা শিডিউল নিয়ে ঝামেলা করেন। শিডিউল মেলানো কষ্ট হয়ে যায়। অনেকে শুটিংয়ের তারিখ নিয়েও গড়িমসি করেন, ডেট দিতে চান না। এখন আমি তো এই নায়িকা ওই নায়িকা, তাদের পেছনে শিডিউলের জন্য বারবার কথা বলতে পারবো না। এখন হিমির মধ্যে এই আচরণগুলো নেই, যে কারণে একসঙ্গে কাজ করতে করতে সংখ্যাটা বেশি হয়ে গেছে। একসঙ্গে বেশি অভিনয় করার কারণে সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে বৈচিত্র্য আনা। অনেক সময় এমনও হয় গল্প প্রায় এক, আবার রোমান্টিক কমেডি ধারার এই গল্পগুলোর কস্টিউম, লোকেশন এক। গ্রামের গল্প হলে ভিন্নতা আনা যায়, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বা শহরের মেয়ে হলে আলাদা নজর কাড়তে কস্টিউম নিয়ে হিমিকে আলাদা সময় দিতে হয়।
অভিনেত্রী হিমি বলেন, অনেক সময় তো দর্শক জিন্স টপ দেখলে মন্তব্য করে ফেলেন একই রকম গল্পের নাটক মনে হচ্ছে, যে কারণে এখন একই লোকেশনে বেশি কাজ করছি না। আগে উত্তরায় বেশি শুটিং করতাম, এখন ভিন্নতা আনতে ঢাকার বাইরে কুয়াকাটা, কক্সবাজার, চট্টগ্রামেও যাচ্ছি। এখন দর্শক, পরিচালক ও প্রযোজক আমাদের একসঙ্গে দেখতে চান, আমরা তাদের না করতে পারি না। 100 এর বেশি নাটক হয়ে যাবে এটা ভাবিনি। এখন সব সময় চেষ্টা থাকে জুটি হিসেবে নতুন কিছু করার। আমরা জুটি হিসেবে খুশি। এর কারণ নিলয় ভাই অনেক হেল্পফুল, সহজেই আমাকে বুঝতে পারেন। আর আমি সব সময় প্রফেশনালিজমটা বজায় রাখতে চাই। শুটিংয়ে এখন তাদের জুটি ঘিরে প্রতিদিনই বেশ মজা হয়। কোনো দৃশ্যের ইম্প্রোভাইজ করতে গিয়ে তাদের যেন হাসির রোগে পেয়ে বসে। তবে অনেকেই বিরক্ত হন। এসব নিয়ে হিমির মাথা ব্যথা নেই, বোঝাপড়াটাই আসল। জানা গেল শুধু মজাই নয়, দুজন একসঙ্গে অভিনয় করতে গিয়ে কখনো কখনো নিজেরা কোনো দৃশ্যের ইম্প্রোভাইজ নিয়ে তর্ক ও বিতর্কে জড়িয়ে যান। এই অভিমান বেশি সময় থাকে না। শুটিং ইউনিটগুলো তাদের সব সময় জুটি হিসেবে দেখতে চায়। এই জুটির সঙ্গে নাটকগুলোয় ঘুরে ফিরে একই পার্শ্ব চরিত্রগুলো ঘুরে ফিরে আসে। দেখা যায় 2-3 জন ঘুরে ফিরে মা বাবার চরিত্রে অভিনয় করেন, যে কারণে দর্শকদের কাছে মনে হয় যেন একটি পরিবার। নিলয় ও হিমির নাটকের মধ্যে জামাই শ্বশুর সিরিজের নাটকগুলো দর্শকদের কাছে বেশি জনপ্রিয়। সেই নাটকে শ্বশুর চরিত্রে বেশিরভাগ অভিনয় করেন মাসুম বাশার। মাসুম বাশার বলেন, এই জুটির সঙ্গে একসঙ্গে এত অভিনয় করা হয় যে ভক্তরাও বিভিন্ন সময় প্রশ্ন করেন, হিমি কি আসলেই আপনার মেয়ে? আর নিলয় আপনার জামাই? এগুলো বেশ মজা লাগে। বোঝা যায় জুটির নাটকগুলো জনপ্রিয়। বেশিরভাগ প্রযোজক ও পরিচালক নিলয় হিমির জুটির শিডিউল চান। কেউ গল্প দেওয়া মানেই সেখানে তারা দুজনই আছেন। আবার এমনও হয়, শুটিংয়ে তাদের একসঙ্গে না দেখলেই ভ্রু কুঁচকে যায় ক্যামেরা, লাইটম্যান সহ অন্যান্য কলাকুশলীর। এমনও হয়েছে মাসজুড়েই ক্যামেরার সামনে তারা অভিনয় করেছেন। এই তারকাদের জুটি হিসেবে একসঙ্গে টিকে থাকার গল্প যেন নাটকের মতোই। এই প্রজন্মের তরুণ নির্মাতা হাসিব হোসেন রাখির পরিচালনাতেও তারা দুজন বেশ কিছু নাটকে অভিনয় করেছেন, যার মধ্যে বিশেষত উল্লেখযোগ্য হচ্ছে এক পলকে, মিসেস ডিস্টার্ব, লোকাল জামাই, মিস্টার নার্স, ওয়েলকাম ডক্টর হাউস হাজব্যান্ড ইত্যাদি। রাখি বলেন, নিলয় ভাই এবং হিমি দুজনই আমার নিজেরও ভীষণ ভালো লাগার শিল্পী। তাদের দুজনকে নিয়ে কাজ করতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি। তাদের সঙ্গে আলোচনা করে কাজ করা যায়, যে কারণে কাজও অনেক ভালো হয়। হাউস হাজব্যান্ড নাটকের শুটিংয়ের সময় তারা দুজনই ভীষণ সহযোগিতা করেছেন।